কক্সবাজারের দক্ষিণে একসময় যে উখিয়ার বনাঞ্চল ছিল সবুজের প্রতীক, আজ সেটি পরিণত হয়েছে দুর্নীতি, চাঁদাবাজি আর অবৈধ লেনদেনের আঁথড়ঘরে। উখিয়া বনরেঞ্জে আবারও উঠে এসেছে ভয়াবহ অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফরেস্টগার্ড জাহাঙ্গীর এবং কথিত ভিলেজার পরিচয়ে চাঁদাবাজ সৈয়দ আকবর প্রকাশ কালাসোনা। বন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, সরকারি বন রক্ষার দায়িত্বে থেকেই তারা এখন বন ধ্বংসের মূল কারিগর। গত ৩ নভেম্বর সোমবার আনুমানিক দুপুর ১টার দিকে উখিয়ার বালুখালী এলাকায় রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নানের নেতৃত্বে আকাশমণি কাঠভর্তি একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। গাড়িটির কোনো বৈধ কাগজপত্র না থাকায় বন বিভাগ সেটি হেফাজতে নেয়, কিন্তু রাত পোহানোর আগেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে ড্রাম ট্রাকটি মিরাক্কেলভাবে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ উঠেছে অবৈধ কাঠ ব্যবসায়ী মাহমুদুল হক ও আনোয়ার ফরেস্টগার্ড জাহাঙ্গীর ও কালাসোনার মাধ্যমে মোটা অঙ্কের অর্থের লেনদেনের মাধ্যমে মামলা ছাড়াই গাড়িটি ছাড়িয়ে নেন। আবার কি রাতে ফটো করে খেলা ভালো লাগবে আর কি গাড়ি আচ্ছা, গাড়ি চেক করার ওদিকে আর কি বন বিভাগের আছে অবশ্যই নাকি? অবশ্যই। হ্যাঁ, তো কারো গাড়িতে যদি কাগজপত্র বা ইয়ে থাকে, টিভি থাকে, বনদ্রব্যের সঠিক কাগজপত্র থাকে, তাকে আটক করে রাখার তো ওদিকের বন বিভাগের নাই। আর না হলে একটা গাড়ি ইয়ে করে আমাদের অফিসে শত শত গাড়ি পড়ে আছে। আচ্ছা, তাইলে গাড়ি জব্দ করে দুপুর বেলায় ওই গাড়ি রাতের আঁধারে কেন ছেড়ে দিয়ে? কাগজ তো মালিকের কাছে থাকে, কাগজ তো গাড়ির সেই সাথে ছিল না, বিদে কাগজ আনছে, কাগজ দেখে ছেড়ে দিয়েছে। আবার কি রাতে ফটো করে খেলা ভালো লাগবে আর কি স্থানীয়দের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিনের বনবাণিজ্যের সিন্ডিকেট। কালাসোনা নিজেকে বন কর্মকর্তার লোক পরিচয় দিয়ে প্রতিনিয়ত অবৈধ কাঠ ও সরকারি জমির লেনদেনে মধ্যস্থতা করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন। এক ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, আমি গরিব মানুষ, সরকারি জমিতে মাথা গোঁজার ঠাঁই পেতে একটা ছোট বাসা বানিয়েছিলাম। কালাসোনা নামে এক ব্যক্তি বন কর্মকর্তা পরিচয়ে ৫০,০০০ টাকা চেয়েছিল। টাকা দিতে না পারায় বন বিভাগ এসে আমার ঘর ভেঙে দেয়। বাসা মাঝিতে তার ভালো 97 গোলম্বর তো কল দিয়ে হন হদা আয় আবুল বলে পুয়া হইদে হেদে কি সমস্যা হদা মেরে মহল তোমার বলে ফরেস্টার গেলে না হেদ আল্লোকে তাহার পর যাই না তাহলে আয় কল দিয়ে 12টার দিকে সাবদিনে দোয়ানের মাঝে ঢুকাই বসিয়ে দিয়ে হতা হুস হালাশোনা হদে হদে সমাধান করতে 30,000 টাকা লাগবে। 30,000 যখন হয়ে তো হালাশোনার আয় আমার দোয়ান ফুরাই আমার কোনো মন্দির হয়ে আহেদ বাজে 30 বছর সাধনা করি না আহেদ 30 সরা জায়গা লই হজবিজ করি আহেদ আর আল্লাহ পাড়িয়া ভাইব এক বছরের সময় লই তা আহেদ যদি তার ভালোর বাসায় মাঝে যদি 30,000 টাকা যদি সে তোমার আর দেওয়া পরে মজা আয় দহল না যায় না তোমারা থাকিলে বালা বেশি না হারো মানা মানে ওর শেষে যাই না আবার অরু গিয়ারে কল দিয়ে হারে জাঙ্গিরে হজ দিবারে চলি গেল কি হয়ে হইলে আরে আবার জাঙ্গিরে আরে হদে হতো হদে আলোয় অফিসের দেখা করো তো ও 30,000 টাকা হত হয়ে এখন তো 30 টাকা না আর জড়াই দেবো তারা ওখানে জড়াই দিলে আহে না শরীরে তো বেলা টিম বাইরে বুঝে ফার্স্ট তোর যাই না গেল তো হালি 9টা বাজে বাই দিয়ে সরজমিনে ঘুরে দেখা যায় সরকারি জমি দখল করে দালান নির্মাণে কালাসোনার অনুমতি ছাড়া কিছুই হয় না। কালাসোনার সঙ্গে কথা বললে কাজ হয়, না বললেই হয়রানি। এমনকি বন বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, উখিয়ার সদর বিটের বনের জায়গা কালাসোনা সবকিছু নিয়ন্ত্রণ করছেন। আমরা মাঠে গেলেও কালাসোনা বাধা প্রদান করেন। আরো জানান, কালাসোনার সাথে রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নানের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় বন বিভাগের বিভিন্ন অভিযানে তাকে সাথে নিয়ে যায়, যার ফলে কালাসোনা নিজেকে বন বিভাগের কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন।
স্থানীয়দের অভিযোগ, রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান এসব লেনদেনে পরোক্ষভাবে জড়িত। কালাসোনার অনুমতি ছাড়া বন অফিসে কোনো কাজ হয় না, এমন অভিযোগ এখন প্রকাশ্য গোপন সত্যে পরিণত হয়েছে। যে বন একদিন উকিয়ার সৌন্দর্য ছিল, আজ সেটি দুর্নীতির আগুনে পড়ছে। সরকারি বনভূমি হারাচ্ছে প্রাকৃতিক সম্পদ, আর কর্মকর্তারা হারাচ্ছেন নৈতিকতা। প্রশ্ন একটাই, কবে শেষ হবে উকিয়া বনরেঞ্জের এই দুর্নীতির মহা উৎসব?